আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুরুতে আমরা জেনে নেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশ ভারত পরিস্থিতি নিয়ে যা বললেন ভারতের সেনাপ্রধান। আর এদিকে ভারতের দাস হয়ে আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল শেখ হাসিনা। আর এরপরই থাকছে সমন্বয়ক মৃত্যুর জন্য প্রস্তুত হ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। কিন্তু তার আগে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটি এখনই নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আর যারা যারা এই চ্যানেলে নতুন আছেন তারা এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, তাহলে যে কোনো ধরনের খবরাখবর আপনারা সবার আগে আপনার মোবাইলে নোটিফিকেশন পেয়ে যাবেন। শুরুতেই থাকছে বাংলাদেশ ভারত পরিস্থিতি নিয়ে যা বললেন ভারতের সেনাপ্রধান। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশ ভারত সম্পর্কে কোনো সমস্যা নেই, এমনকি ব্যক্তিগতভাবেও কোনো পক্ষ থেকে কোনো দুর্বলতা নেই। আমাদের মনে রাখতে হবে, দিল্লি এবং ঢাকা একে অপরের প্রতিবেশী। দুই দেশই একে অপরের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। সে পরিস্থিতিতে কোনো বৈরিতা প্রদর্শন করা হলে তাতে কোনো পরোক্ষেরই লাভ হবে না। সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন তিনি। ভারতের সশস্ত্র বাহিনী দিবসকে সামনে রেখে এ বৈঠকের আয়োজন করা হয়। এ সময় তিনি ভারতের সঙ্গে পাকিস্তান, চীন ও বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে নানা প্রশ্নের জবাব দেন। তিনি বাংলাদেশ সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্যকে উদ্ধৃত করে বলেন, তিনি বলেছেন, ভারত আমাদের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এবং আমরা এর বিপরীত। কিন্তু আমি বলতে চাই, বাংলাদেশও ভারতের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। আমরা প্রতিবেশী, আমাদের একই সঙ্গে থাকতে হবে এবং একে অপরকে বুঝতে হবে। আমাদের মধ্যে বৈরিতা কোনো পক্ষের স্বার্থের জন্যই ভালো হবে না। ভারতীয় সেনাপ্রধান জানান, বাংলাদেশে যখন রাজনৈতিক পট পরিবর্তন হয়েছিল তখনও প্রতিবেশী দেশের সেনাপ্রধানের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ ছিল। ভিডিও কনফারেন্সের মাধ্যমেও কথা হয়েছিল। বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তন হলেও সামরিক ক্ষেত্রে দুপক্ষের মধ্যে যে সমন্বয় ছিল তা সে রকমই আছে। জেনারেল দ্বিবেদী আরও বলেন, তবে বাংলাদেশ এবং ভারতীয় সেনাদের মধ্যে একমাত্র যে যৌথ মহড়া হতো সেটা বর্তমান পরিস্থিতিতে কিছুটা সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে। যখন পরিস্থিতির উন্নতি হবে তখন সেই যৌথ মহড়া চালানো হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বভার গ্রহণের পর এখনও পর্যন্ত কোনো পক্ষ থেকে কোনো রকম বিরূপ পদক্ষেপ নেওয়া হয়নি। ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশকে নিয়ে যে সময় এ মন্তব্য করেছেন তখন সীমান্তে বিএসএফ এবং বিজেপির মধ্যে কিছুটা সংঘাতের পরিবেশ তৈরি হয়েছে। বাংলাদেশ অভিযোগ করেছে, সীমান্তে এমন 5টি নির্দিষ্ট স্থানে বেড়া নির্মাণের চেষ্টা করছে ভারত, যা সীমান্ত কার্যক্রম নিয়ন্ত্রণকারী দ্বিপাক্ষিক চুক্তির লঙ্ঘন। আর এদিকে ভারতের দাস হয়ে আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল হাসিনা। শেখ হাসিনা ভারতের সেবা দাস হয়ে সারা জীবন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। মিয়া গোলাম পরোয়ার বলেন, শেখ মুজিব স্বাধীনতা উত্তর ক্ষমতায় এসে অল্প দিনের মধ্যে গণতন্ত্রের সব পথ রুদ্ধ করে দিলেন। সারা জীবন তিনি গণতন্ত্রের কথা বললেন। যখনই তিনি ক্ষমতায় আসলেন তখন এই ক্ষমতায় আসার পার্লামেন্টারি সিস্টেম আপডেট ডেমোক্রেসি তিনি বন্ধ করে দিলেন। তিনি নিজে রাষ্ট্রপতি সাজলেন, সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে এবং সরকারকে পছন্দের 4টি সংবাদপত্র ছাড়া সব সংবাদপত্র নিষিদ্ধ করে দিলেন। বাকশাল কায়েম করলেন। তিনি বলেন, গণতন্ত্রের সিঁড়িটা শেখ মুজিব ফেলে দিলেন। গণতন্ত্রে উঠান আর সিঁড়ি না থাকায় 1975 সালের 15ই আগস্ট তাকে ধপাস করে পড়ে যেতে হয়। হাসিনাও 14, 18 এবং 24 নির্বাচনে ওঠানামার এই গণতন্ত্রের পথকে রুদ্ধ করে একাই কর্তৃত্ববাদী শাসন কায়েম করে অত্যাচারী শাসককে রূপান্তরিত হয়েছিলেন। সে ভেবেছিল যতদিন সে বেঁচে থাকবে ততদিন কেউ ক্ষমতায় আসতে পারবে না। তিনি বলেন, এই 5 আগস্টের পরিবর্তনের পর জামায়াতে ইসলামী বাদী হয়ে তত্ত্বাবধায়ক সরকারের বিধান কায়েমের জন্য আদালতে মামলা করেছে। আমরা সুবিচার পেয়েছি। ইনশাল্লাহ সামনে অবশ্যই তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন হবে। শেখ হাসিনার কাছে পার্লামেন্ট ও আদালতের মূল্য ছিল না। আর এই কারণেই কিন্তু জুলাইয়ের গণঅভ্যুত্থানে 5 আগস্ট কোটি কোটি মানুষ রাস্তায় নেমে কুটার কথা বলে হাসিনার পতনের জন্য এক দফা দাবি করতে লাগলো। তিনি আরও বলেন, পলায়ন করার 4 দিন আগে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করেছিলেন হাসিনা, আর 5 দিনের মাথায় শেখ হাসিনাই নিষিদ্ধ হয়ে গেল। আমাদের আল্লাহ তাআলা মর্যাদার উচ্চ আসনে উন্নীত করে দিল। আর এদিকে সমন্বয়ক মৃত্যুর জন্য প্রস্তুত হ। দেওয়ালে লেখা, সমন্বয়ক মৃত্যুর জন্য প্রস্তুত হ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এভাবে হত্যার হুমকি দেওয়া হয়েছে রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া এক সমন্বয়ককে।
জানা গেছে, ফারদিন রহমান সিটি পলিটেকনিক অ্যান্ড টেক্সটাইল ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগে ৩য় বর্ষের শিক্ষার্থী। দেওয়ালে লেখাগুলো দেখার পর তার পরিবারের সদস্যদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে। এ নিয়ে থানায় একটি অভিযোগ করেছেন ফারদিন রহমান। পুলিশ বলছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। গত 18 জুলাই চারঘাট উপজেলার পল্লী বিদ্যুৎ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মিছিল বের করেন শিক্ষার্থীরা। সেই মিছিল থেকে ফারদিন রহমান সহ 8 শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাদের জেল হাজতে পাঠানো হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন তিনি মুক্তি পান। ফারদিনের দাবি, তিনি শেখ হাসিনা সরকারকে স্বৈরাচার তকমা দিয়ে ফেসবুকে সোচ্চার ছিলেন। তাই জেলে থাকা অবস্থায় 21 জুলাই রাতে কারাগারে টর্চার সেলে নিয়ে হাত পা বেঁধে শারীরিক নির্যাতন করা হয়। এখনও তিনি ঠিকমতো হাঁটতে পারেন না। এ অবস্থায় বাড়ির দেয়ালে মৃত্যুর হুমকি পাওয়ায় তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। ফারদিন রহমান বলেন, রবিবার রাত 10টার দিকে বাবার সাথে বাজার থেকে বাসায় ফিরি। এ সময় দেয়ালে লেখাটি দেখতে পাই। বিকেলেও লেখাটি ছিল না। অধিকাংশ সময় মা বাবা বাড়িতে একা থাকেন। তাদের নিরাপত্তা কথা ভেবে আতঙ্কিত হচ্ছি। এ বিষয়ে থানায় অভিযোগ করেছি। চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন বলেন, এ বিষয়ে ফারদিন রহমান রবিবার রাতে থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কাজ চলছে। জানা যায়, গেল কয়েকদিন আগে ভাগমারায় দেয়ালে দেয়ালে জয় বাংলা স্লোগানের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরপর 2 দিন পুরানো হয়েছে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ পবিত্র আল কোরআন। দিন দিন এই ধরনের ঘটনায় ক্রমেই অস্থিরতা তৈরি হচ্ছে রাজশাহীতে।